অর্পণ করবেন, তার জন্য যে সন্তানের প্রয়োজন। হিন্দিবার পুত্র পরিচয় পিণ্ডি দানম মুখ অগ্নিকর্মস্য সর্বশ্রেয় প্রধানম কর্তব্যম। এক পুত্রের কর্তব্য কি না, যখন পিতা মারা যাবে, ইহলোক থেকে পরলোক গমন করবেন, তখন তিনি তার পুত্র উচ্চারণ করে তার নামে, তার দাদুর নামে, তার দাদুর নামে কি করবেন না, পিণ্ড তর্পণ করবেন। আর যদি কোনো সন্তানই না থাকে, তাহলে পিণ্ড তর্পণ করবে কি? আপনি কৃপা করুন, আমি নিঃসন্তান, আমার দেওয়া জল যে কেউ গ্রহণ করে না। আমি যদি কাউকে জল প্রদান করি, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণবের সেবা দিতে চাই, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আমার সেবা গ্রহণ করে না। আর বলুন, আমার যে সন্তান নেই, তাহলে কি আমার জল পিতৃপুরুষ গ্রহণ করবেন? তাহলে বলুন মনিবর, এমন দুর্ভাগা জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই আপনি যদি আমায় সন্তান প্রদান করেন তাহলে ভালো, আর নইলে আপনার চরণের সামনেই কিন্তু আমার প্রাণ ত্যাগ। মনিবর আত্মদেবের পুত্র বিরহ কাতর দর্শন করে আজ তিনি কি বললেন না মনিবর, সেই আত্মদেব নামক ব্রাহ্মণের কপালের দিকে তাকালেন, ধ্যানস্থ হয়ে দেখলেন এবং বললেন, হে আত্মদেব, এ জীবনে পুত্র ভাগ্য নাই গো তোমার, আর সে বাসনা মন হতে ব্রাহ্মণ, এই জীবনে পুত্র ভাগ্য নাই গো তোমার, সে বাসনা মন হতে কর পরিহার। এই জীবনে যে তোমার পুত্র ভাগ্য নেই, তোমার ভাগ্যে যে পুত্র নেই, তাই তুমি এই মনোবাসনা মন থেকে পরিহার ত্যাগ করে দাও, নতুবা তুমি কষ্টই পাবে, সুখ পাবে না। ব্রাহ্মণ বললেন, হে মনিবর, আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি ভাই আমায় পুত্র প্রদান করুন, নতুবা আপনার চরণের সামনে এখনই গোদহন কালের মধ্যেই আমি আমার প্রাণ ত্যাগ করব। আজ ব্রাহ্মণের এই মতো শপথ বাক্য শ্রবণ করে সন্ন্যাসী বললেন, হে ব্রাহ্মণ, না